আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নির্দেশে সারা ভারতবর্ষব্যাপী চলছে রানী অহল্যাবাই হোলকরজির ৩০০তম যে জন্ম জয়ন্তী, সেটাকে নিয়ে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেরূপ আমাদের রাজ্য বিভিন্ন মণ্ডল বা বিভিন্ন স্তরে চলছে কর্মসূচি। আমরাও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমাদের স্পোর্টস কাউন্সিল পরিবার সকলকে নিয়ে, বিশেষ করে প্লেয়ারদের নিয়ে আমরাও একটা কর্মসূচি নিয়েছি। ওনার জীবনী নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল আমাদের রাজ্যের মাননীয় স্পোর্টস মিনিস্টার, যে কোনো কারণে উনি উপস্থিত থাকতে পারেননি। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের স্পোর্টস কাউন্সিলের আমার আগের সচিব অমিত চৌধুরী স্যার মহোদয় থাকবেন, ডক্টর জর্জ শাহ মহোদয়, দীপা কর্মকার মহোদয় থাকবেন। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এই কর্মসূচি নিয়েছি। আর পাশাপাশি আমরা আমাদের রাজ্যের যে কিছু কুচক্র আমাদের রাজ্যে কাজ করছে, যেমন আপনার মাওবাদীর উপরে দেশের প্রধানমন্ত্রী বা ডিফেন্সের লোকরা যদি স্ট্রাইক করে, সার্জিক্যাল স্ট্রাইক করে, এখন ওনারা যেমন রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য রাখেন যে মাওবাদীদের সঙ্গে বসে আলোচনা করা উচিত ছিল। তারপরে পাকিস্তানের উপরে যখন আমাদের অপারেশন সিন্দুর নিয়ে যখন আমাদের ডিফেন্স যখন কোনো অ্যাকশন নেয়, তাদেরকে নিয়েও সমালোচনা রাস্তায় বেরিয়ে যায়। এই সকল লোকদেরকে আমরা বলতে চাই যে দেশের খেয়ে দেশের পরে দেশের বদনাম করবে, এটা আজকের যে নিউ ভারত, এটাতে সম্ভব না। কারণ আজকে দেশবাসী মোদিজির পক্ষে আছেন। আমরা সবাই চাই একটা নতুন ভারত, যেই ভারত বিশ্বের মধ্যে এগিয়ে যাচ্ছে। আজকে ৪র্থতম স্থান দখল করে নিয়েছে শক্তিশালী দেশ হিসাবে। সেই কারণে আমরা ওই ধরনের লোকদেরকে একটা বার্তা দিতে চাই স্পোর্টসের তরফ থেকে। কারণ দেশের বা রাজ্যের যে খেলোয়াড়রা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, আমাদের রাজ্যের খেলোয়াড়রা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন। আমরা এক ত্রিপুরা, যে শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক দিয়েছিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিশায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরাও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল তারই দিশাতে এগোচ্ছি।